আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বিয়ে বাড়ির গায়ে হলুদের স্পেশাল চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি। তো এখানে কিন্তু অনেকগুলো চাউলের বিরিয়ানি রান্না করা হবে। তো 15 কেজি চাউলের বিরিয়ানির রেসিপি, তো আলহামদুলিল্লাহ কোনো প্রকারের বাবুর্চি লাগে নাই। আমি নিজেই কিন্তু রান্নাটা করেছি। আর কিভাবে করলাম, কি কি উপকরণ দিলাম দেখতে থাকুন। তো আমি কিন্তু ভিডিওর সাউন্ডটা রাখি নাই, যেহেতু হলুদের বাড়ি এখানে অনেক হই হুল্লো চিল্লাপাল্লা হয়েছে। আমার ভিডিওতে এমনিতে অনেক শব্দ আসে আর কিছু গান বাজনার শব্দ ছিল, তাই কিন্তু আমি সাউন্ডটা কেটে দিতে বাধ্য হয়েছি। আপনারা কিছু মনে করবেন না। তো এখানে কিন্তু 15 কেজি চাউল ধুয়ে তারপরে এগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এগুলো আমি 30 মিনিট ভিজিয়ে তারপর কিন্তু ধুয়ে একটি ছাঁকনিতে সেঁকে নিয়েছি। আর এখানে প্রথমে তেল দিলাম আর দিয়ে দিলাম 250 গ্রাম ঘি। তেল দিয়েছি 1 কেজি আর 250 গ্রাম ঘি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম যত প্রকারের আছে গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে দিয়ে দিলাম আমি আদা, তারপর আদা বাটা, রসুন বাটা, 250 গ্রাম আদা বাটা, 250 গ্রাম রসুন বাটা, আর দিয়ে দিলাম এই 50 গ্রাম বিরিয়ানির মশলা, যেমন জয়ত্রিক, জয়ফল, তারপর হলো বড় এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, এই গরম মশলাগুলো। আর এখানে দিয়ে দিলাম বাদাম বাটা আর দিয়ে দিলাম কাঁচা অল্প জিরা বাটা। তো বাদাম বাটা এখানে 3 রকমের বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর দিলাম কাজু বাদাম। আর এখন এগুলো কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা দূর হয়। এখানে দিয়ে দিলাম আমি 1/2 কেজি লিকুইড দুধ। তো লিকুইড দুধটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন। আমার এখানে টক দই ছিল না, টক দইয়ের পরিবর্তে কিন্তু আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব এখন অল্প কাঁচামরিচ। আমি এই 15 কেজির চাউলের বিরিয়ানিতে আমি এখানে 250 গ্রাম কাঁচামরিচ দিব, কিন্তু এগুলো 2 ভাগে ভাগ করে দিব। এখন কিছুটা দিব আর কিছুটা পরে দেব। এখানে দিয়ে দিলাম 2 প্যাকেট বিরিয়ানির মশলা রেডিমেড। তো রেডিমেড মশলাটা দিলে ভালো লাগে। দিয়ে দিলাম 10 টাকা দামের একটি টেস্টি সল্টের প্যাকেট। এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে একে একে। আমি কিন্তু এখনও পানি ব্যবহার করি নাই। এখানে দিয়ে দিলাম আমি 4 চামচ লাল মরিচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর এখানে কিন্তু সামান্য একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিছি। এখন দিয়ে দিব গরম পানি। তো আমি এখানে 15 কেজি চাউলে 29 কেজি পানি নিয়েছি, এটাই পারফেক্ট মাপ। 1 কেজি পানি আমি কম দিয়েছি, যেহেতু বেশি এটা ভাপে হয়ে যাবে। তো আপনারা কিন্তু যা চাল নেবেন তার ডবল পানি দিবেন। এই মাপটাই কিন্তু একদম সঠিক বিরিয়ানি এবং পোলাওতে। তো দেখেন খুব সুন্দর করে পানিটা গরম হয়ে যাচ্ছে। আর এখন দিয়ে দিলাম সামান্য কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল। এটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে বিরিয়ানিতে। আর ওদিকে কিন্তু আজকে আমি মাংসটা কষাবো না, মাংসটা আমি দিয়ে দিব কিন্তু ভেজে। আর এখন কিন্তু আমি চালটা দিয়ে দিতেছি, যেহেতু মাংসটা ব্রয়লার মুরগির ভাজা আছে, সেজন্য কিন্তু আর আমি কষালাম না। তো পানিটা ফুটে ওঠার সাথে সাথে কিন্তু 15 কেজি চাল আমি ঢেলে দিয়েছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিতেছি আর আমি নাড়তেছি। চালটা কিন্তু দিয়ে দিছে আমাদেরই এক চাচা। যেহেতু আমি মহিলা মানুষ, এগুলো একা দিতে পারবো না, কিন্তু রান্নাটা কিন্তু আমার সাজেশন মতে আমিই করেছি। কোনো প্রকারের বাবুর্চি ইনশাল্লাহ লাগে না, সব প্রকারের রান্নাই জানি। এখন ডেকে দিব। আর এখানে দেখেন মাংস কিন্তু ভেজে নেওয়া হইতেছে। তো 15 কেজি চাউলের মধ্যে 17 কেজি মুরগি নিয়ে আসছে, 2 কেজি বেশি। তো এখানে কিন্তু এরকম 3-4 বারে ভেজে বোলের মধ্যে রাখা হয়েছে। আর এখন নেড়ে চেড়ে কিন্তু আবারও একটু মশলা দিয়ে দিলাম, আরেক প্যাকেট বিরিয়ানির রেডিমেড মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি। আর এখন কিন্তু ভেজে নেওয়া
গোস্তগুলো শুধু নেড়ে মিশিয়ে দিব, কারণ ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি। আর বাকিটা এখন দমে কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাশাল্লাহ। তো এইরকম স্পেশাল বিরিয়ানি কে কে রান্না করতে পারেন? অল্প তো আমরা সবাই পারি, এরকম বেশি বাবুর্চি ছাড়া অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রকারের বাবুর্চি কিন্তু লাগে নাই, ইনশাল্লাহ আমি নিজেই কিন্তু করে নিয়েছি। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। এতে করে আমি যখনই আপনাদের মাঝে ভিডিও ছাড়বো, নোটিফিকেশন চলে গেলে আপনাদের মূল্যবান সময় দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখে দিতে পারেন। আর আমি কিন্তু আগুন দিয়ে বিরিয়ানিটা দমে দিয়েছি, যেহেতু পানিটা আমি একটু কম দিছি যেন ঝরঝরা হয়, সেজন্য কিন্তু আমি উপরে একটু আগুন দিয়েছি। আর এখন বিরিয়ানিটা নামিয়ে নিতেছি, তলেদার তাপটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, সেজন্য কিন্তু আমি আগুনের তাপ থেকে নামিয়ে একটু নিচে রেখে দিলাম। আর এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি উল্টে পাল্টে। মাশাল্লাহ, খুব সুন্দর একটা ঘ্রাণ। মন প্রাণ ভরে গেল। সত্যি কিন্তু বিরিয়ানির গন্ধে চারদিক মোমো করছে, খুবই ভালো লাগতেছে। সুস্বাদু ঘ্রাণ, খেতে অসম্ভব মজা ছিল। সবাই মাশাল্লাহ অনেক প্রশংসা করছে, বলতেছে যে আর বাবুর্চি লাগবে না। কিন্তু সত্যি কিন্তু বাবুর্চি লাগবে না এটা ঠিক, কিন্তু আমার অনেকটা কষ্ট হয়ে যায়। আমি কিন্তু এই ধরনের বড় রান্না করলে আমার প্রচণ্ড কোমর ব্যথা হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপরও মাঝে মধ্যে করতে হয়, কারণ সব কিছু কিন্তু বাবুর্চির উপর ভরসা করা যায় না। সময়ে অল্প স্বল্প রান্না কিন্তু আমরা নিজেরাও করতে পারি, এটা করা জানাটা ভালো। তো আমি এরকম ভালো করে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে দিতেছি। এই নাড়াটাই শেষ, আর নাড়তে যাব না, তাহলে কিন্তু বিরিয়ানিটা ভেঙে যাবে। তো মাশাল্লাহ অনেক মুলাম ছিল, খুব সুন্দর হয়েছে। আর সামান্য একটু আমি আপনাদের খেয়েও দেখাইতাছি যে কতটা সুন্দর ছিল, ভালো ছিল। যেহেতু অনেক ধরনের মেহমান আসছিল, সেজন্য কিন্তু আমি আর আলাদা করে দেখাই নাই, কারণ আমার লজ্জা লাগে মানুষের সামনে ভিডিও করতে গেলে, এটা আমি পছন্দ করি না। তো এখন দিয়ে দিতেছি সামান্য পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে উপরে। কিন্তু বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিলে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, সেজন্য কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 250 গ্রাম পাউডার দুধ দিছিলাম, এটা হয়তো স্কিপ হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না, তো আপনারাও কিন্তু দিয়ে দিবেন। আর আলু বোখরা দিছি, তো আলু বোখরাটাও মনে স্কিপ হয়ে গেছে। তো এখন সামান্য একটু বেড়ে আপনাদেরকে ভিডিওর জন্য পরিবেশন করে দেখাইতাছি। ওগুলো হলো রাতে খাওয়া হবে আরও 1 ঘন্টা পর। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু খাবারের পরিবেশনটা দেখাইতাছি। মাশাল্লাহ খুবই সুস্বাদু ছিল, খেতে অনেক ভালো লাগছে। তো এবার কিন্তু বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিথি রান্নাঘরের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।